টেবিলটা ফাঁকা একদম। তো আমি এখানে একটু মান বসাই টেবিলটার, আমি একটু মান বসাই দিই। মানগুলা কি কি হবে, ধরো টেবিলগুলোর মান হবে হচ্ছে, এটাকে দিলাম এ, এটাকে দিলাম হচ্ছে ধরো বি, এটাকে সি, ডি, ই, এফ, তারপরে কি এটাকে দিলাম হচ্ছে জি। ঠিক আছে, তো এই হলো মোটামুটি আমাকে যে টেবিলটা দিছিল সেই টেবিলটার ভ্যালু। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে মূলত আমরা এইচএসসি আইসিটির এইচটিএমএল যে চ্যাপ্টারটা আছে আমাদের, সেইটার আমরা টেবিল ট্যাগটাকে সলভ করব। তো যারা তোমরা মূলত হচ্ছে এইচএসসি 2025-এর স্টুডেন্ট যারা আছো, ক্যান্ডিডেট যারা আছো, যাদের সামনে এইচএসসি এক্সাম, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে। তো চলো আমরা মূল স্লাইডে চলে যাচ্ছি। তো এইচটিএমএল অংশের এই যে বিষয়বস্তুগুলো দেখতেছো, এই সবগুলোই কিন্তু আমাদের সলভ হয়ে গেছে। তো আমরা আজকে এইচটিএমএল চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট যেই টপিকটা, যাকে আমরা বলি হচ্ছে টেবিল ট্যাগ, টেবিল ফরম্যাটিং বলা হয়। তো সেই টেবিল ফরম্যাটিং আজকে আমরা শিখব, যেখান থেকে প্রতি বছরই কিন্তু দেখা যাচ্ছে যে প্রশ্ন হচ্ছে। তো এই তো চলে আসছে টেবিল ফরম্যাটিং বা টেবিল ট্যাগ নামে আমরা পরিচিত। তো চলো আমরা শুরু করে দেই। আচ্ছা, তো টেবিল ট্যাগ খুবই সহজ একটা কনসেপ্ট, খুবই সহজ একটা জিনিস। আমাদেরকে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে, তাহলে তোমাদের কাছে টেবিল ট্যাগ সংক্রান্ত যে কোনো প্রবলেমই খুব ইজি মনে হবে। তো টেবিল ট্যাগ জানার আগে আমাদের কিছু বেসিক বা কিছু মৌলিক জিনিস জানতে হবে। দেখো, প্রথমে আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেবিল ট্যাগের মধ্যে ব্যবহৃত কিছু ট্যাগ নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো প্রথমেই আছে আমার টেবিল। যেহেতু আমরা টেবিলই করতেছি, এই জন্য টেবিল ট্যাগ, মানে টেবিল যখন তুমি করবা তখন কিন্তু তোমাকে স্টার্টিংয়ে শুরুই করতে হবে টেবিল ট্যাগ দিয়ে। তো এইটা হলো আমাদের টেবিল ট্যাগ। স্টার্টিংয়ে আমরা টেবিল ট্যাগ দিয়ে শুরু করব। এরপরে আসো, এরপর 2 নম্বরে আছে হচ্ছে টিআর। টিআর মানে হচ্ছে টেবিল রো। টি ফর টেবিল, আর ফর রো, টেবিল রো। আমরা জানি একটা টেবিলের রো থাকে এবং কলাম থাকে। টেবিলগুলো কেমন হয়, ধরো আমি যদি একটু তোমাদেরকে একটু করে দেখাই, এক্সাম্পল দিয়ে দেখাই। দেখো, এই যে এইরকম হচ্ছে টেবিলগুলো হয়। আমি একটু পরেই প্রশ্নটাকে সলভ করে দেবো, একটু আমি এখানে রেখে দেই। টেবিলগুলো বেসিক্যালি এরকম হয়। তো এইখানে দেখো, আমরা এই টেবিলের মধ্যে টেবিল রো, এটাকে বলে হচ্ছে এক্স অক্ষ বরাবর যেই লাইনটা যাচ্ছে, এটাকে আমরা মূলত বলি হচ্ছে, দেখো এই যে এক্স অক্ষ বরাবর যে লাইন যাচ্ছে, একে মূলত টেবিল রো বলা হয়, যাকে সংক্ষেপে আমরা বলি টিআর। তাহলে এখানে একটা টেবিল রো, এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো। ঠিক আছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর হচ্ছে যেই তোমার ইয়াগুলা যাবে সেগুলোকে আমরা টেবিল রো বলি। আবার টেবিল সারি কোনগুলা, মানে কলাম কোনগুলা, যেটা ওই অক্ষ বরাবর যাবে উপরের দিকে, দেখো এটা একটা টেবিল কলাম, হ্যাঁ, এটা একটা টেবিল কলাম, এটা একটা টেবিল কলাম। তো টেবিলগুলো মূলত কিন্তু তোমার এই সারি এবং কলাম, এই দুইটা দিয়েই কিন্তু তৈরি হয়। এখন আমাদের ওয়েব পেজের মধ্যে যখন আমরা এই টেবিলগুলোকে প্রদর্শন করব, তখন আমাদের টেবিল ট্যাগ সংক্রান্ত কিছু ব্যাপার বুঝতে হবে। তো প্রথমে এই জন্য আমরা টেবিল ট্যাগটাকে শিখলাম। প্রথমে আমরা টেবিল ট্যাগটাকে দিয়ে শুরু করব। এরপরে আমাদের কাছে আসবে হচ্ছে, এরপরে আসবে তোমার হচ্ছে টিআর মানে টেবিল রো। তারপরে আসবে হচ্ছে টিএইচ, টিএইচ মানে হচ্ছে টেবিল হেড। টেবিল হেড কি আমি এটা আলোচনা করে দিচ্ছি। দেখো, এই যে টেবিলটা, এই টেবিলটার মধ্যে যদি আমরা একটু চিন্তা করি, দেখো এই যে নেম, তারপর হচ্ছে রোল, জিপিএ, এই নেম, রোল, জিপিএ এগুলোকে আমরা মূলত টেবিল হেড বলে থাকি। অর্থাৎ একটা টেবিলের উপরে যেই ক্যাপশনগুলো থাকবে, অর্থাৎ যেটা হচ্ছে তোমার মূল ক্যাপশন, সেইগুলোকে মূলত আমরা টেবিল হেড বলি। ম্যাক্সিমাম প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় যে টেবিল হেডগুলো একটু বোল্ড এবং একটু মোটা আকারে থাকে। অর্থাৎ কোনো একটা বিষয়ভিত্তিক যখন টেবিল হবে, অর্থাৎ ধরো যে তোমার ক্লাসের যেটা এইরকম একটা টেবিল, যে ক্লাসের রোল নাম্বার, জিপিএ এই সংক্রান্ত টেবিল, আবার হচ্ছে একটা প্রতিষ্ঠানের স্যালারি সংক্রান্ত টেবিল,
বা হিসাব নিকাশ সংক্রান্ত টেবিল। তো সেই টেবিলগুলোতে উপরে যে ক্যাপশনগুলো থাকে, যেমন নেম আছে, রোল আছে, জিপিএ আছে, তো এইগুলা হচ্ছে মূলত টেবিল রো। আচ্ছা, এই হচ্ছে টেবিল রো চেনার উপায়। এখন আসো আমরা টিআর শিখলাম, টেবিল হেডও শিখলাম। এটা টেবিল হেড, যাকে আমরা সংক্ষেপে টিএইচ দিয়ে প্রকাশ করছি। এরপরে আসো টেবিল ডাটা। টেবিলের মধ্যে যা কিছু আছে, এইখানে তোমার এই যে নাম, রোল নাম্বার, জিপিএ, তারপর তোমার এই যে যতগুলো ডাটা আছে, প্রত্যেকটাকে আমরা বলি হচ্ছে টেবিল ডেটা। তো টেবিল ডেটাকে আমাদেরকে প্রেজেন্ট করতে হলে আমাদেরকে শিখতে হয় হচ্ছে বা ইউজ করতে হয় হচ্ছে টিডি ট্যাগ। তো এই মূলত হচ্ছে তোমার আমাদের একটা টেবিল শেখার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট কিছু ট্যাগ। একটা হচ্ছে টেবিল, কারণ তুমি টেবিল করতে হলে তোমাকে টেবিল ট্যাগ জানতে হবে, টেবিল ট্যাগ দিয়ে শুরু করতে হবে। এরপর হচ্ছে টিআর, যখন আমরা একটা রো নিয়ে কাজ করব টেবিলের, তখন হচ্ছে আমরা টিআর ট্যাগটাকে ইউজ করব। তারপরে হচ্ছে টি মানে টেবিল ডাটা। টেবিল ডাটাগুলো কি, এই যে টেবিলের মধ্যে যা কিছু থাকবে সব কিছুকে আমরা বলি হচ্ছে টেবিল ডাটা। আর কি, আর হচ্ছে টিএইচ মানে টেবিল হেড। টেবিল হেড কি, টেবিলের যে বিষয়বস্তুটা, মানে কোন বিষয়ের উপরে টেবিলটা বানানো হয়েছে, ওই বিষয়বস্তুগুলোকে আমরা বলি হচ্ছে টেবিল হেড। যেরকমভাবে আমার এইখানে যে টেবিলটা দেখতেছো, এই টেবিলের এই নেম, রোল নাম্বার, জিপিএ, এইগুলাকে আমরা বলি হচ্ছে টেবিল হেড। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টে বলতে পারো। এখন আমরা যে টেবিলটা পাইছি, এই টেবিলটাকে আমরা সলভ করব। এই টেবিলটা কিভাবে সলভ করব, চলো আমরা টেবিলটাকে সলভ করে ফেলি। স্ট্রাকচারটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, একটু ছোট করে দেই, যখন লাগবে তখন আমরা নেব এটাকে। ওকে, আসো আমরা টেবিলটাকে সলভ করি। টেবিলকে সলভ করার আগে আমরা আরেকটা দুইটা লাইন ভালো মতো একটু শিখে নেই। এখানে বলছে কলাম বরাবর লম্বাটে হলে ট্যাগের মধ্যে কল স্প্যান হবে, এবং এই সারি বরাবর লম্বাটে হলে টেবিলের মধ্যে তোমার হচ্ছে রো স্প্যান হবে। তো এই ব্যাপারটা আমি একটু পরে আলোচনা করতেছি, এই ব্যাপারটা আমি এখন আলোচনা করতেছি না। তো কলাম বরাবর লম্বাটে মানে কি, বা সারি বরাবর লম্বাটে মানে কি, এইটা আমরা যখন একটা ম্যাথ সলিউশন করব বা টেবিল নিয়ে আমরা কাজ করব, তখন আমি বলে দেবো। এটা আমি পরে আলোচনা করে দিচ্ছি। তো আমাদের কাছে যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা আমরা আগে সলভ করে ফেলি। এখানে দেখো প্রশ্নটা দেওয়া আছে। এখানে প্রশ্নে কি দেওয়া আছে, এখানে প্রশ্নে একটা টেবিল দেওয়া আছে, তাই না? একটা টেবিল তোমরা দেখতেছো, একটা টেবিল দেওয়া আছে, যেই টেবিলের মধ্যে আচ্ছা, তো এখানে দেখো টেবিলটা কি দেওয়া আছে। টেবিলটা হচ্ছে আমার প্রথমে দেওয়া আছে নাম, তারপরে রোল নম্বর, তারপরে জিপিএ, তারপর দেওয়া আছে কিছু নাম যেমন রাতুল, তারপরে রাহাত, রাহুল। এখন রোল নাম্বার দেওয়া আছে 0 1 মানে 1 2 3, এবং তাদের জিপিএ দেওয়া আছে। তার মানে এটা হচ্ছে একটা ক্লাসের, এখানে বলে দিচ্ছে যে তোমাদের ক্লাসে 3 জনের বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেওয়ার একটা টেবিল। তো এখন এই টেবিলটা যদি আমি ওয়েব পেজের মধ্যে প্রদর্শন করতে চাই, তাহলে কিভাবে করতে হবে? আমরা তো মোটামুটি HTML এর বেসিক স্ট্রাকচারটা জানি, তারপরে আমি আবার লিখে দিচ্ছি। এখানে শুরু হবে হচ্ছে তোমার HTML দিয়ে, শুরু হবে তোমার হচ্ছে HTML, এই HTML দিয়ে কিন্তু শুরু হবে। তারপরে কি আসবে? তারপরে আমরা এর মধ্যে লিখব হচ্ছে বডি। যেহেতু এখানে বডির মধ্যে সব কিছু হবে, এখানে তো কোনো হেড নাই বা টাইটেল নাই, তো আমরা শুরু করব বডি। এখানে লিখে দেই বডি। বডির মধ্যে আমার মূলত কি আসবে? বডির মধ্যেই আমার টেবিলটা চলে আসবে। তারপরে হচ্ছে আমি লিখে দেব হচ্ছে টেবিল। এখানে টেবিল বর্ডার ইউজ করতে হবে। এখানে টেবিল বর্ডার ইউজ করতে হবে। টেবিল বর্ডার কত হবে? এখানে টেবিল বর্ডার হবে তোমার হচ্ছে 1। টেবিল বর্ডার 1 কেন হইলো সেটা আমি বলতেছি। দেখো যে এইখানে দেখো এই যে বর্ডারটা, দেখো টেবিলের বর্ডারগুলা, এই বর্ডারগুলা কিন্তু একটা করে আছে, তাই না? প্রত্যেক জায়গায় একটা করে বর্ডার আছে, এই জন্য আমরা বলছি হচ্ছে বর্ডার 1। যদি একাধিক বর্ডার থাকতো আমরা বলতাম বর্ডার 2, ঠিক আছে? বা 3টা বর্ডার থাকলে বলতাম বর্ডার 3। তো এইটা হলো আমাদের মূলত প্রথমে HTML, পরে বডি, পরে টেবিল বর্ডার, ঠিক আছে? এরপরে আমরা শুরু করব হচ্ছে টিএইচ দিয়ে। টিএইচ কেন? কারণ উপরে তোমার নেম, তারপরে হচ্ছে তোমার না টিআর দেবো। এখানে শুরুতে আমরা প্রথম রোটা আমরা ধরবো। আমরা কি করব? আমরা প্রথমে এই যে এই রোটা নিয়ে কাজ করব। তো এই রোর মধ্যে কি আছে? নেম আছে, রোল আছে, জিপিএ আছে। এখন নেম, রোল, জিপিএ এগুলাকে মূলত আমরা কিন্তু বলছিলাম যে এগুলো টেবিল হেড।
তাহলে আমি এখানে লিখে দেব যে TH টেবিল হেড। টেবিল হেড কি, প্রথমে দিছে নেম, মানে নাম লিখতে হবে প্রথমে, নেমটা একটা টেবিল হেড। তারপরে আমি THটাকে ক্লোজ করে দেব। TH ক্লোজ করার পর আমাকে আবার লিখতে হবে কি, TH টেবিল হেডের পরে, মানে নামের পরে আছে কি, নামের পরে আছে রোল নাম্বার। তাহলে আমি নেব এখানে রোল নম্বর। এইখানেও কি করতে হবে, এইখানেও তোমার TH ক্লোজ করতে হবে, ঠিক আছে। এরপরে আমি লিখব হচ্ছে TH, এখানে আসবে তোমার কি, রোল নাম্বারের পরে কি আছে, GPA। তো আমাকে এখানে GPA ক্লোজ করতে হবে, GPA। এটাকেও আমি কি দেব, এটাকেও হচ্ছে আমি TH ক্লোজ করে দেব। তাহলে দেখো আমার কিন্তু প্রথম রোটা হয়ে গেছে। আমি এখন এখান থেকে TR ক্লোজ করে নেব, TR ক্লোজ করব, টেবিল রো ক্লোজ করে দিলাম। তাহলে এইভাবে আমার কি হইলো, আমার একটা কলাম মাত্র, বা একটা যে সারি, প্রথম সারিটা, এটা কিন্তু আমার হয়ে গেল। এরপরে আমরা দ্বিতীয় সারিতে আসব। তো দ্বিতীয় সারিটা কি, দ্বিতীয় সারি হচ্ছে তোমার রাতুল 01 এবং 5.00। তো এইটা লিখব। তো চলো আমরা লিখে ফেলি, নিচে লিখবো এখানে আবার, নতুন যেহেতু একটা রো শুরু করতেছি, আবার TR হবে। এখানে আমি আবার লিখব হচ্ছে তোমার TD, কারণ এই যে রাতুল বা এই যে বাকি যা কিছু আছে, মানে TH এর পরে বাকি যা কিছু থাকবে সবগুলোই কিন্তু TD, টেবিল ডাটা। তাহলে আমি এখানে লিখব হচ্ছে TD, প্রথম নামটা কি, রাতুল, প্রথম নামটা হচ্ছে রাতুল। তারপর তুমি কি করবা, এখানে TD ক্লোজ করে দিবা, TD ক্লোজ করে দেব। পরের নাম কি আছে, পরের নাম আছে হচ্ছে, পরের নাম আছে তোমার কি, রাতুলের পরে 01, আবার TD ক্লোজ করে দেব আমরা, ঠিক আছে। তো এইটা আমি একটু ছোট করে নিচ্ছি, ছোট করে আমি একটু এদিকে রেখে দিচ্ছি, এদিকে রেখে দিচ্ছি ছোট করে। তারপরে এখানে আসো, আমরা ওপাশে চলে যাব, আমরা লিখব হচ্ছে জিপিএ কত ছিল, এই পাশ থেকে লিখে দেই। এই রোটাকে কাজ করতেছি আমি, জিপিএ কত হবে, আবার টিডি লিখে দিবা। জিপিএ হচ্ছে 5.00, সে এই জিপিএ পাইছে। এটাকে আমি আবার কি করব, আবার TD ক্লোজ করে দেব। এরপরে আমি এখানে TR ক্লোজ করে দেব, TR ক্লোজ করে দেব। তাহলে আমার কি হলো, আমার প্রথম লাইনটাও শেষ। এরপরে আমি যাব দ্বিতীয় লাইনে, মানে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3 নাম্বার যে সারিটা আছে আমি সেটাই চলে যাব। তো 3 নাম্বার সারিতে গিয়ে কি করব, 3 নাম্বার সারিতে গিয়ে আমি কি দেখব, প্রথমে আসছে রাহাত। তাহলে আমার এখানে হবে আবার, যেহেতু আমি নতুন একটা সারি শুরু করতেছি, তার মানে এখানে আমাকে আবার TR দিতে হবে। TR দিয়ে আমি এখানে আবার TD দিয়ে দেব, TD। তারপরে লিখব রাহাত, TD ক্লোজ করে দেব। এরপরে আবার আসবে TD, রাহাতের কি আছে, রোল নাম্বার কত, 2, আবার কি করব, TD ক্লোজ করে দেব। এরপরে আসো, আবার আসবে TD, এরপরে কি লিখব, এরপর রাহাত কত পাইছে জিপিএ, রাহাতের জিপিএ হচ্ছে 4.50, এটা দিয়ে আবার TD ক্লোজ করে দেব। তারপরে যেহেতু রাহাতের ব্যাপারটা শেষ, তাহলে আমরা আবার কি করব, আমরা আবার TR ক্লোজ করে দেব, টেবিল রো ক্লোজ করে দেব। তো সেম ভাবে আমরা কি করব, সেম ভাবে আমরা রাতুলেরটাও করব, নিচেরটা একদম লাস্ট যেটা আছে রাহুল। তো রাহুলেরটাও করে ফেলি, এখানে আবার TR ধরব, TD, রাহুল,
টিডি ক্লোজ, টিডি ক্লোজ, আবার টিডি। রাহুলের রোল নাম্বার কত বলছে? রোল নাম্বার বলছে 0303, আবার টিডি ক্লোজ। এরপরে আসো টিডি, জিপিএ কত বলছে? জিপিএ বলছে 4, টিডি ক্লোজ করে দিবা। এরপরে নিচে আমরা হচ্ছে টিআর ক্লোজ করে দেব। তো টিআর ক্লোজ করার পরে আমরা কি করব? আমরা এইচটিএমএল আমরা টেবিল ক্লোজ করব। এইগুলো আমি মুছে দিচ্ছি, আমাদের টেবিল শেষ। এটা আমরা টেবিল ক্লোজ করব। তারপরে হচ্ছে টিডি ক্লোজ করার পরে আমরা টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ করব। তো এই হলো মূলত আমাকে যে প্রশ্নটা দেওয়া হয়েছিল সেই প্রশ্নটার, যে প্রশ্নটা আমার সামনেই দেখো দেখা যাচ্ছে, এই প্রশ্নটার হচ্ছে সলিউশন। তো আশা করি তোমার ব্যাপারটা ক্লিয়ার আর কি। তো এরপরে আসো, এরপরে আমাকে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, আমি সেই প্রশ্নটা সলভ করে ফেলি। এগুলো সব কিছু আমি মুছে দেই, একটাও থাকবে না, সব মুছে যাবে। আমি পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে একটা ফাঁকা ইয়া দিয়ে দিছে, ফাঁকা একটা টেবিল দিয়ে দিছে। দেখো টেবিলটা কিন্তু একদম ফাঁকা, আমি এখানে মানগুলা বসায় নেব। টেবিলটা ফাঁকা একদম। তো আমি এখানে একটা মান বসাই টেবিলটার, আমি একটু মান বসায় দেই। মানগুলা কি কি হবে? ধরো টেবিলগুলোর মান হবে হচ্ছে, এটাকে দিলাম এ, এটাকে দিলাম হচ্ছে ধরো বি, এটাকে সি, ডি, ই, এফ, তারপরে কি এটাকে দিলাম হচ্ছে জি। ঠিক আছে? তো এই হলো মোটামুটি আমাকে যে টেবিলটা দিছিল সেই টেবিলটার ভ্যালুগুলা। ওকে, তো চলো আমরা এখন করে ফেলি। প্রথমে তো আমাকে এইচটিএমএল করতে হবে, বডি করতে হবে, এগুলো আমরা জানি কিভাবে করতে হবে। তো আমি মেন জায়গাতে চলে যাই। আমরা শুরু করব টেবিল থেকে, আমরা শুরু করব টেবিল থেকে। টেবিল থেকে শুরু করলাম। তারপরে কি হবে? টেবিল বর্ডার হবে। এখানে আমি একটু পরে রাখি এটাকে এদিকে। টেবিল বর্ডার হবে, টেবিল বর্ডার, টেবিল বর্ডার কত? টেবিল বর্ডার হচ্ছে 1, এটা টেবিল বর্ডার 1। ঠিক আছে? এরপরে আসো আমরা কি করব? আমরা করব হচ্ছে টি আর, এখানে কোনো তোমার টিএইচ হবে না। কেন টিএইচ হবে না? কারণ এখানে কিন্তু কোনো বিষয়বস্তুকে উল্লেখ করা হয় নাই যে এটা কি কোনো স্কুলের রেজাল্টের তালিকা কিনা বা এটা কোনো প্রতিষ্ঠানের স্যালারির তালিকা কিনা, এরকম কিন্তু কিছু বলা হয় না। এখানে জাস্ট আমাকে বলে দিছে এ বি সি ডি, এইগুলাকে আমাকে কি করতে হবে? টেবিলের মধ্যে প্রেজেন্ট করতে হবে। তো এই জন্য আমাদের এইখানে যা কিছু আছে সব কিছু কিন্তু টিডি হবে, টেবিল ডাটা হবে। তাহলে আসো প্রথমে টি আর আমরা দিয়ে শুরু করি। প্রথম যে রোটা, সেই রোটা আমরা শুরু করতেছি। তো প্রথম রো শুরু করলে দেখো প্রথমে আছে এ, প্রথম ঘরে কি আছে? এ। তাহলে আমি এইখানে যেহেতু এগুলো টিডি এখানে হবে কি? এ দিয়ে দিলাম, টিডি ক্লোজ দিয়ে দিব, টিডি ক্লোজ। আচ্ছা, এরপরে কি আছে দেখো, এরপরে আছে বি। এখন খেয়াল করে একটু, বিটা কিন্তু মাঝে আছে। বিটা কোথায় আছে? বিটা কিন্তু মাঝে আছে। বিটা কিন্তু এ পাশেও নাই, অথবা বিটা কিন্তু এ পাশেও নাই। বিটা কোথায় আছে? বিটা আছে মাঝখানে। এখন তুমি যদি চিন্তা করো যে আমরা কিন্তু এই বিটা কিন্তু সে কিন্তু দুইটা ঘর মিলে আসছে, যদি টান দাও এখানে কিন্তু একটা ঘর হয়ে যাবে। তাহলে এই যে একটা ঘর, এই যে একটা ঘর, তো বিটা কিন্তু তোমার দুইটা ঘর ধরে আছে। যেহেতু বিটা দুইটা ঘর ধরে আছে, সেহেতু আমরা বিটাকে এখানে রেখে দেব। ঠিক আছে? আর গত মানে একটু আগে যে স্লাইডটা দেখাচ্ছিলাম, এই স্লাইডটাকে চলে যাব আমি। এই স্লাইডে আমি বলছিলাম যে কলাম বরাবর লম্বাটে হলে, যদি কলাম বরাবর লম্বাটে হয় তাহলে তাকে আমরা বলছিলাম হচ্ছে কি? কল স্প্যান। কলাম বরাবর লম্বাটে হলে কল স্প্যান হয়। আর যদি সারি বরাবর লম্বাটে হয়
তাহলে এটাকে রো স্প্যান বলে। এখন দেখো বিটা কি অবস্থানে আছে, বিটাকে কলাম বরাবর লম্বাটে নাকি হচ্ছে সারি বরাবর লম্বাটে, চলো আমরা দেখে ফেলি। এই যে বিটা দেখো এটা কিন্তু তোমার মূলত এই সারি বরাবর লম্বাটে, এক্স অক্ষ বরাবর লম্বাটে, তাই না? যেহেতু এক্স অক্ষ বরাবর বা সারি বরাবর লম্বাটে, তাহলে আমরা বলতে পারি এটা কি হবে, এটা হবে হচ্ছে তোমার রো স্প্যান, তাই না? যেহেতু সারি বরাবর লম্বাটে আছে, এই জন্য আমরা বলতেছি এটা রো স্প্যান হবে। তো তাহলে আমরা এই জায়গাতে কি লিখব, আমরা এই জায়গাতে লিখব হচ্ছে তোমার নর্মালি টিডি লিখবো আগে, টিডি, তারপর এখানে লিখবো রো স্প্যান। আমি একটু অন্য কালার দিয়ে লিখে দিই এটাকে, এখানে লিখতে হবে রো স্প্যান, রো স্প্যান। কয়টা ঘর ধরে আসে সে, সে হচ্ছে 2টা ঘর ধরে আসে, এই জন্য আমি এখানে 2 দিয়ে দেব, রো স্প্যান 2। এরপরে আমি হচ্ছে বি লিখব, এরপরে আমি কি লিখব, এরপরে আমি হচ্ছে নর্মালি বি লিখব। তো আমি একটু ওদিকে নিয়ে যাই, বি এ, তারপরে ই, জি, এফ, ডি, সি। আচ্ছা, তাহলে আমি এখানে কি লিখব, আমি এখানে লিখে দেই বি, এখানে বি লিখে দেব, আর হচ্ছে টিডি বা টেবিল ডেটা এটাকে ক্লোজ করে দেব। এরপরে আসো, আমাদের কিন্তু এই ব্যাপারটা শেষ, এই জিনিসটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, প্রথম সারিটা আমার শেষ। এরপরে আসো দ্বিতীয় সারিতে যাব, আমরা যাব দ্বিতীয় সারিতে এই বরাবর। তো যদি আমরা দ্বিতীয় সারিতে যাই, দেখো দ্বিতীয় সারিতে প্রথমে সি আছে, তারপর ডি, তারপরে ই। এখন সিটা দেখো সে 2টা ঘর দখল করে আছে, কোন 2টা ঘর, আমরা যদি দাগ দেই এই বরাবর তাহলে কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে? সিটা হচ্ছে তোমার মূলত এই লম্বা মানে কলাম বরাবর লম্বাটে হয়ে আছে। যদি কলাম বরাবর লম্বাটে হয়ে থাকে তাহলে আমরা কি বলছি, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে কল স্প্যান ইউজ করতে হবে। তাহলে এই জায়গাতে আমরা লিখবো হচ্ছে, এখানে টিআর আগে ক্লোজ করে দেই, টিআর ক্লোজ করে দেই, নিচে আসবে আবার টিআর, যেহেতু আমি নতুন একটা সারি শুরু করতেছি। এখন লিখব আমি টিডি, টিডি, তারপরে কল স্প্যান, একটু আমি অন্য কালি দিয়ে লিখি, কল স্প্যান কত, এটা, এটাও 2, কারণ এই সিটা দেখো 2টা ঘর দখল করে আছে। আমি লিখে দেব হচ্ছে কল স্প্যান সি, কল স্প্যান সি, টিডি ক্লোজ। এরপরে আমরা আবার টিডি ধরবো, টিডি ধরার পর আমরা চলে যাব ডিতে, কজ ডি তো সেকেন্ড সারিতে আছে, তাহলে এখানে ডি দেব, ডি একটা ঘরের মধ্যে আছে, এই জন্য এটা নিয়ে কোনো সমস্যা নেই, টিডি ক্লোজ করে দেব। সেমভাবে আবার টিডি নেব, তারপরে কি আছে, তারপর ই আছে, ইটাকে ধরবো, ইটাকেও লিখে ফেলবো, আবার টিডি ক্লোজ করে ফেলবো। এরকমভাবে আমাদের দ্বিতীয় সারিটাও শেষ হয়ে গেছে, এই জন্য আমরা টিআরটাকে ক্লোজ করে ফেলবো। তারপরে আসলে আমরা 3 নাম্বারে চলে যাব, 3 নাম্বার যে সাইট আছে সেখানে চলে যাব। এখন এইটার সম্পর্কে কি লেখা যায়, যেহেতু আমরা সিটা কিন্তু আগেই লিখে ফেলছি, এই জন্য সিটাকে এখন না লিখতে হবে না, আমরা ডিরেক্ট চলে যাব এফে চলে যাব এবং তারপর জি লিখব। তাহলে আমি টি আর দিয়ে দেবো, আবার এখানে আমি এখানে দিয়ে দেই টি আর টেবিল রো, এরপরে আমি এখানে লিখে দেব টিডি, টিডি কত হবে, টিডি হবে এফ, তাহলে এখানে আমি এফ লিখে দেই। এফ লেখার পর আমি এখানে টিডি ক্লোজ করে দেব, টিডি ক্লোজ হয়ে গেলে এফ শেষ হয়ে গেছে। এরপরে আমি একটু দাগ দিই, এপাশে নিয়ে আসি, এপাশে আবার দেব টিডি, টিডি দিয়ে আমি লিখব জি, জি লিখে আবার টিডি ক্লোজ করে দেব। তারপরে নিচে এসে আমাদের টিআরটাকে ক্লোজ করতে হবে, টিআর ক্লোজ করার পরে আমরা হচ্ছে তোমার টেবিল ক্লোজ করে দেব, টেবিল ক্লোজ করার পরে বডি ক্লোজ করতে হবে, তারপরে হচ্ছে আমাদেরকে এইচটিএমএল ক্লোজ করে দিতে হবে। তো এই হলো মোটামুটি এইচটিএমএল এর
টেবিল ট্যাগ সংক্রান্ত দুইটা প্রবলেমের সলিউশন। তো আশা করি তোমরা প্রবলেমগুলো বুঝতে পারছো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আরও কিছু HTML এর এই টেবিল সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে বোর্ডে আসার মতো, যেগুলো বোর্ডে আসছে, তো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, আর আশা করি পরের ক্লাসেও তোমরা অ্যাটেন্ড করবা। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।